মেরুদণ্ডে জ্বালা বা প্রদাহ রোগটি একদমই ভালো নয়। এ রোগে আক্রান্ত হলে রোগী দিন দিন জীর্ণশীর্ণ হয়ে যায়। এমতো অবস্থায় মেরুদণ্ডের চাপ বা স্পর্শ কোনোটাই সহ্য করতে পারে না। আমরা খুব সহজভাবে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে এ রোগীকে আরোগ্য করতে পারি। আজকের ভিডিওতে এ রোগ চিকিৎসার জন্য 3টি ম্যাজিক রেমেডিসের কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমেই এই রোগ চিকিৎসার জন্য আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের জানাই, তাহলে আমি মনে করি যে এইগুলো যদি আপনারা জানেন আপনাদের নিঃসন্দেহে কোনো উপকারে আসবে। সেটা হচ্ছে যে এই রোগটির নাম হচ্ছে স্পাইনাল ইরিটেশন। এখন এই স্পাইনাল ইরিটেশন যে রোগ, এই রোগটি নিয়ে যখন আমাদের কাছে রুগীরা আসে তার মোস্ট অফ রুগী কিন্তু ভুল কথা বলে। তারা আমাদের কাছে এসেই বলে যে তার শিরদাঁড়ায় বা ব্যাকবোনে পেইন হচ্ছে। এখন এই পেইন আর ইরিটেশন বিষয়টি কিন্তু এক নয়। হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য করতে হলে অনেক কিছু জানতে হয়, কিছুটা তফাৎ হয়, সেই তফাৎ হওয়ার পরিপ্রেক্ষিতে ঔষধও আলাদা হয়ে যায়। তো এই বিষয়টি আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি। এখন এই জ্বালা আর হচ্ছে পেইন, এ দুটো কিন্তু ভিন্ন রোগ। একজন ডক্টরবাবুর প্রথম উচিত হবে যে রুগী এসে বিভিন্ন কথা বলতে পারে, সেটা রুগীর প্রবলেমটা কী সেটাকে সঠিকভাবে খুঁজে বের করা একজন ডক্টরবাবুর দায়িত্ব বলে আমি মনে করি। আপনাদের উচিত হবে যে এই পেইন আর ইরিটেশন আর বার্নিংয়ের মধ্যে তফাৎটা কী আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের তফাৎ করে দিচ্ছি। দেখুন, প্রথম হচ্ছে যে এই যে ইরিটেশন, এই ইরিটেশনকে বলা হয় প্রদাহ। ঠিক আছে, এই ইরিটেশনকেই কিন্তু বার্নিং বলা হয়। বার্নিং বলা হয়। এই বার্নিং মানে হচ্ছে জ্বালা। ঠিক আছে, আর পেইন, পেইন মানে হচ্ছে ব্যথা। এখন দেখুন, এই দুটি বিষয় একটু পরিষ্কার হওয়ার প্রয়োজন। প্রদাহ মানে হচ্ছে যে আক্রান্ত জায়গাটিতে গরম হয় আর ভেতরে জ্বালা করে, সেটাকে বলা হয় ইরিটেশন বা বাংলায় বলা হয় প্রদাহ। আর আমাদের হোমিওপ্যাথিতে আরও কিছু তফাৎ আছে, সেটা হচ্ছে এই বার্নিংটা মানে জ্বালা বোঝায়, বাংলা হচ্ছে জ্বালা বোঝায়। তো যাই হোক, এই ইরিটেশনকে কিন্তু বার্নিংও বলা হয়। তার মানে আমি স্পষ্ট করে বলতে চাইছি যে ইরিটেশন আর জ্বালা একই বিষয়, কিন্তু এই ইরিটেশন আর বার্নিং কিন্তু নট পেইন। এই বিষয়টাই পরিষ্কার করতে পারলে বা সঠিকভাবে আপনি যদি বুঝতে পারেন তাহলে রোগী কিন্তু নিঃসন্দেহে আরোগ্যের দিকে এগোবে। এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে 3টি ম্যাজিক রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিঃসন্দেহে আপনাদের ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে। আমি প্রথমেই বলি এ রোগের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো লিখব। অ্যাগার 30। এটার ফুল নেম হচ্ছে অ্যাগারিকাস মাস্কেরিয়াস। তো যাই হোক, এখন এই অ্যাগারিকাস যে রেমেডিটি, এই রেমেডিটি আপনি কোন ধরনের রোগীদের ক্ষেত্রে বা কোন লক্ষণের পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে পারেন। মোটা বাচাল প্রকৃতির যদি রোগী হয় তাহলে প্রথমেই আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন। এখন এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস রোগীদের মেরুদণ্ডে ভীষণ স্পর্শকাতর থাকে। এই মেরুদণ্ডে স্পর্শ বা চাপ কোনোটাই সহ্য করতে পারে না। যদি ভুলক্রমেও যদি মেরুদণ্ডে চাপ দেওয়া হয় তাহলে রোগী কিন্তু শিউরে ওঠে বা চমকে ওঠে। তো আমরা মোটামুটিভাবে এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস ঔষধের সার কথা কি পেলাম।
তো সার কথা এটাই পেলাম যে মোটা, ঠিক আছে, মোটা, আর হচ্ছে প্লাস হচ্ছে বাচাল। বাচাল মানেটা কি, যে সমস্ত মানুষ খুব বেশি বাড়তি কথা বলে, বেশি কথা বলে। তো যদি রুগী মোটা হয় বা বাচাল হয় তাহলে প্রথমেই এই রেমিডিটির কথা ভাবতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস রুগীদের এই মেরুদণ্ডে যখন জ্বালা রোগটি হয়, মানে স্পাইনাল ইরিটেশন রোগটি হয়, তখনই যদি মেরুদণ্ডে চাপ দেওয়া হয় তাহলে রোগী কিন্তু শিউরে ওঠে। এই লক্ষণটি থাকবেই থাকবে। তার মানে চাপ দিলে শিউরে ওঠে, ঠিক আছে, শিউরে ওঠে, অথবা চমকে ওঠেও বলা হয়। হ্যাঁ, চমকে ওঠে। তাহলে দেখুন আমরা কি পেলাম, যে যে সমস্ত রোগী মোটাসোটা বা বাচাল প্রকৃতির এবং স্পাইনাল ইরিটেশন রোগে যদি মেরুদণ্ডে চাপ দেওয়া হয়, রোগী যদি শিউরে ওঠে অথবা চমকে ওঠে, তাহলে আপনার প্রথম ঔষধ হবে অ্যাগারিকাস মাস্কেরিয়াস। এখন এই অ্যাগারিকাস ঔষধটি আপনি 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। তো অ্যাগারিকাস মাস্কেরিয়াস যে রেমিডিটি, এই রেমিডিটি তো বড় একটা রেমিডি। এই রেমিডির সমস্ত লক্ষণ তো এই ভিডিওটির মধ্যে বলা সম্ভব নয়। যদি আপনি এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান, অথবা এখানে যে 3টি রেমিডি দেখানো হবে আপনি তার যে কোনোটি দেখতে চান, তাহলে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, এই চ্যানেলেই রয়েছে। তো আপনারা সেই ভিডিওগুলো কিভাবে দেখতে পারেন, আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন আমি এই উপরের দিকে লিখে রেখেছি অ্যাগারিকাস মাস্কেরিয়াস 273V। এই 273টি হচ্ছে এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও। যদি আপনি উক্ত ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে কেন্ট সাহেবের ছবি রয়েছে, ওই কেন্ট সাহেবের ছবির উপর আপনি যদি টাচ বা ক্লিক করেন তাহলে এই পেজটি দেখিয়ে দেবে। এখন এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, সেখানে যদি আপনি পুনরায় টাচ করেন তাহলে এই চ্যানেলে 900-র ঊর্ধ্বে ভিডিও আছে। আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল উপর নিচে দেখিয়ে দেবে, আপনার খুঁজতে সুবিধা হবে। এতে আপনি নিচের দিকে টেনে গিয়ে 273 নংয়ে টাচ বা ক্লিক করলেই কিন্তু অ্যাগারিকাস মাস্কেরিয়াসের ভিডিওটি ওপেন হয়ে যাবে। আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি, সেটা হচ্ছে সেমিক। এটার সংক্ষিপ্ত নাম হলে, এটার ফুল নামটা কি হবে, এটার ফুল নেম হবে সিমিসি ফিউগা রেসিমোসা। দেখুন আপনাদের ওই উপরে লিখে দেখানো হচ্ছে আপনাদের সুবিধার জন্য। এখন এই যে সিমিসি ফিউগা রেসিমোসা যে ঔষধটি, এই ঔষধটি আপনি কোন টাইপের রোগীদের জন্য ব্যবহার করতে পারেন। বেত ধাতুগ্রস্ত ব্যক্তি এবং সন্দেহপ্রবণ ব্যক্তি হলেই প্রথমেই আপনি এই রেমিডিটির কথা ভাববেন। আর আপনার এই পেশেন্ট যদি মহিলা হন তাহলেও ভাববেন, কেননা এই সিমিসি ফিউগা রেসিমোসা যে রেমিডিটি, এই রেমিডিটি কিন্তু মহিলাদের জন্য বিশালভাবে কাজ করে। তো যাই হোক, আমরা মোটামুটি জানলাম যে বেত ধাতুগ্রস্ত ব্যক্তি এবং সন্দেহপ্রবণ ব্যক্তিদের জন্য আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাববেন। এখন এই বেত ধাতুগ্রস্ত ব্যক্তি কাদের বলা হয়, যারা প্রায় বাতরোগে ভোগে তাদেরই বলা হয় বেত ধাতুগ্রস্ত ব্যক্তি। এবং এই বেত ধাতুগ্রস্ত ব্যক্তির আরও কিছু বৈশিষ্ট্য আছে। এই বেত ধাতুগ্রস্ত রোগীদের বিশেষ কোনো রোগ ব্যাধি হয় না, তবে বাত রোগে মাঝে মধ্যে আক্রান্ত হয়। আর এরা যখন বাত রোগে আক্রান্ত হয় তখন কিন্তু সহজে এর আরোগ্য হতে চায় না। তো মোটামুটিভাবে বেত ধাতুগ্রস্ত ব্যক্তি কাদের বলা হয় সেই সম্পর্কে আমি আপনাদের বলে দিলাম। এই সিমিসি ফিউগা রেসিমোসার রোগীদের মেরুদণ্ড ভীষণ অনুভূতিপ্রবণ হয়, মানে মেরুদণ্ডের এই জ্বালা স্পর্শকাতরতা এদেরও থাকে। তো এর সঙ্গে মানে এই মেরুদণ্ডের সমস্যার সঙ্গে এদের কিন্তু পিঠে এবং কোমরের ব্যথা সমস্যাও থাকবে। আর এই মেরুদণ্ডের যে সমস্যাগুলো মানে জ্বালা বা পেইন, এই সমস্যাগুলো কিন্তু নড়াচড়ায় বাড়ে। আর আপনার পেশেন্ট যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই তার পিরিয়ডের সময়ে এই সমস্যাগুলো বাড়ে। তো আমরা সিমিসি ফিউগা রেসিমোসা ঔষধটির সার কথা কি পেলাম,
তো সার কথায় এটাই পেলাম যে সেটা হবে কি বেতো, বেতো ধাতুর, বেতো ধাতুর ব্যক্তি, ঠিক আছে। আর একটা কি পেলাম, সন্দেহ, সন্দেহ প্রবণ ব্যক্তি। তো বেতো ধাতুগ্রস্ত ব্যক্তি যদি হয়, আর একটা হচ্ছে সন্দেহ প্রবণ ধাতুগ্রস্ত যদি ব্যক্তি হয়, তাহলে প্রথমে আপনি এই সিমিসিফিউগা রেসিমোসা ঔষধের কথা ভাববেন। আর এদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো হচ্ছে নড়াচড়া, ঠিক আছে, নড়াচড়া, নড়াচড়ায় বাড়বে। আর একটা কী বাড়বে, যদি মহিলা হয়ে থাকেন আপনার পেশেন্ট, তাহলে কিন্তু পিরিয়ডে বাড়বে, পিরিয়ডে বাড়বে। তো আমরা মোটামুটি সার কথা এটাই পেলাম যে রুগী যদি বেতো ধাতুর হয় এবং সন্দেহ প্রবণ হয়, তার সমস্যাগুলো যদি নড়াচড়ায় বাড়ে, আর যদি মহিলা হয়ে থাকেন তার সমস্যাগুলো যদি পিরিয়ডে বাড়ে, তাহলে আপনার একমাত্র ঔষধ হবে এই সিমিসিফিউগা রেসিমোসা। এই সিমিসিফিউগা রেসিমোসা আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আর একটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এই বেতো ধাতু ঔষধের রুগীদের এই রোগ ব্যাধি সহজে আরোগ্য হতে চায় না, এবং এদের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে, মানে দেখে মনে হয় না যে এদের মধ্যে কোনো রোগ ব্যাধি আছে। তো তার জন্য আপনার উচিত হবে একটু বেশি শক্তি ব্যবহার করা। আমি অর্ডিনারিভাবে 30 শক্তি আপনাদের বলে দিলাম, আপনি 200 শক্তি 1M শক্তি ব্যবহার করতে পারেন, এতে আপনার সুবিধা হবে। তো যাই হোক, আপনি যদি 30 শক্তি ব্যবহার করেন, দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের সর্বশেষ রেমেডিটি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডি, সেটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড পিক্রিকাম, ঠিক আছে। এটা অবশ্যই 200 শক্তি ব্যবহার করবেন। এখন এই অ্যাসিড পিক্রিকাম যে রেমেডিটি, এই রেমেডিটি আপনি কাদের জন্য ভাবতে পারেন? পড়ুয়া ছাত্রছাত্রী যারা মন মরা উদাসীন, তাদের জন্য আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন। আমি কি বলেছি সেটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে, শুধু পড়াশোনা করলেই হবে না, তারা হতে হবে মন মরা, মন মরা উদাসীন। মন মরার উদাসীনদের বৈশিষ্ট্য কি, সেগুলো থাকলে ভালো হয়। তবে তাদের জন্য আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন। এই অ্যাসিড পিক্রিকামের রুগীদের অতিরিক্ত ইন্দ্রিয় চালানোর জন্য এরা কিন্তু মাথায় ক্লান্তি অনুভব করে, এরা বিশেষ কিছু চিন্তা করতে পারে না মাথায় ক্লান্তি অনুভবের জন্য। আর এরা যদি একটু দীর্ঘক্ষণ বা বেশিক্ষণ যদি কোথাও বসে থাকে, তাহলে এদের মেরুদণ্ডে জ্বালা হয়। তাহলে আমরা মোটামুটিভাবে এই অ্যাসিড পিক্রিকাম ঔষধের সার কথা কি পেলাম? তো সার কথা এটাই পেলাম যে পড়ুয়া, ঠিক আছে, পড়ুয়া মানে হচ্ছে যারা পড়াশোনা করছে, পড়ুয়া, পড়ুয়া ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, তাদের জন্য আপনি এই রেমেডিটির কথা ভাববেন। আর উদাসীন বা মন মরা এই টাইপের ছেলে মেয়ে হলে খুবই ভালো হয়। আর এদের আর একটা সুন্দর বৈশিষ্ট্য আছে যে স্পাইনাল ইরিটেশন রোগে এরা যখন আক্রান্ত হবে, এরা যদি কোথাও একটু দীর্ঘ সময় বসে থাকে, তাহলে এদের মেরুদণ্ডে জ্বালা হবেই, মানে মেরুদণ্ডে জ্বালা হবে, জ্বালা, মেরুদণ্ডে জ্বালা হবে। তাহলে আমরা মোট সার কথা যেটা পেলাম যে পড়ুয়া যদি ছাত্রছাত্রী হয়, আর তারা যদি স্পাইনাল ইরিটেশন রোগে আক্রান্ত হয়, তারা যদি বসে থাকার জন্য, তাদের যদি দীর্ঘক্ষণ বসে থাকার জন্য এই মেরুদণ্ডে জ্বালা হয়, তাহলে আপনার একমাত্র ঔষধ হবে অ্যাসিড পিক্রিকাম। একটা গল্প বলি, মানে আমার লাইফের গল্প, কিছুদিন আগে ঘটেছিল। মাস 2 বা 3 আগে আমার কাছে একজন রুগী আসে, একজন ছাত্র। সে আমার চেম্বারে আসে। তো আসার পরে সে একেবারে স্তম্ভিত হয়ে মনে হয় আমার পাশে বসে থাকে। আমি ফলো করছিলাম যে ছেলেটি কী করে, মানে বিশেষ কোনো কথাবার্তাও বলছে না, এদিক ওদিক ফেলফেলিয়ে তাকিয়ে রয়েছে, এরকম অবস্থা। তো ছেলেটি যখন আমার কাছে এলো, তখন তার নাম বলার পরে আমি বললাম যে তুমি কি করো? তো ছেলেটি বলল যে আমি পড়াশোনা করি। আমি বললাম যে শুধুই কি পড়াশোনা, অন্য কোনো কিছু আছে কি? তা বলছে যে হ্যাঁ ডক্টরবাবু, আমি মাঝে মধ্যে টোটো চালাই, মানে ছেলেটা গরিব আর কি।
তো মাঝে মধ্যে যদি সময় পায়, মানে অবসর সময়, সে কিন্তু টোটো চালায়। তো তার অসুবিধাটা ছিল যে সে যখন ওই টোটোতে বসে দীর্ঘ সময় টোটো চালাতো, তখনই তার এই মেরুদণ্ডে জ্বালা হতো। তাহলে দেখুন, আমি যে এই যে রুগীটি, এই রুগীটির কথা, এই রুগীটির জন্য কোন ঔষধটি দিয়েছিলাম সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।